চিনলাম, মা চিনলাম, বাবা চিনলাম, টাকা চিনলাম, পয়সা চিনলাম। আমার মধ্যে কি 80 বছর কথা বলে গেল, আমি তাকে একবার চিনলাম না। তাই মানারাফা রাব্বাহু ফাঁকাদার রাব্বাহু, যে নিজকে চিনছে, যার নফসকে যে চিনছে, তার রবকেও সে চিনছে। নফসকে চিনা মানে রবকে চিনা। তাই এখন নিজেরে চিনা, নিজেরে চিনবার গেলে একজন গুরু লাগবো, কামেল গুরু লাগবো। কামেল গুরু ছাড়া নিজের নফসের পরিচয় পাওয়া সম্ভব না। নিজের নফসের পরিচয় পাইতে গেলে একজন কামেল গুরু লাগবো। সেই গুরু তোমারে নফসের পরিচয় জানাইব। নফস নফস খান্নাস মুক্ত হইব। নফস খান্নাস মুক্ত হইলে রু ঘাস করে দিব। রু হচ্ছে স্বয়ন স্রষ্টা, রু হচ্ছে স্বয়ন স্রষ্টা। এখন 10টা ইন্দ্রিয়, মানবদের 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় কান, কান, চোখ, নাক, মুখ, হাত, লজ্জাস্থল, পায়খানার রাস্তা, পাও। এই 10টা ইন্দ্রিয় পবিত্র করলেই, মানে নফসের পরিচয় পাইলে তোমার 10টা ইন্দ্রিয় পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবে। তাহলে খান্নাস মুক্ত হয়ে গেলে একজন গুরু, কামেল গুরু ধ্যান সাধনা করানো। কামেল গুরু ধ্যান সাধনা করলে সেই গুরু তোমারে কালেমা শিক্ষা দিব, সালাদ শিক্ষা দিব, ধ্যান সাধনা শিক্ষা দিব, দাইমি সালাদ শিক্ষা দিব। যখন তোমার দাইমি সালাদ শিক্ষা দেবো, তখন তুমি মমিন হয়ে গেলা, খান্নাস মুক্ত হয়ে গেলা। যত আকাম কম তো খান্নাস শয়তানে করায়, শয়তানে খান্নাস, আকাম কম তো শয়তানে করায়। এখন রোগ বিধি এটা হলো ভুলের ফসল, পাপের ফসল। একজন গুরু ধরলেই, কামেল গুরুর সঙ্গ দিলেই, কামেল গুরুর ধ্যান সাধনা করলেই সে মেলা অপকর্ম, পাপ কর্ম থেকে সে বিরত থাকবো। মাটির সার অংশ থেকে, মাটির সার অংশ থেকে আল্লাহ রক্ত সৃষ্টি করছে, রক্ত থেকে সূক্ষ্মবিন্দুকে পরিণত করছে, সূক্ষ্মবিন্দু থেকে মাংসপিণ্ডে পরিণত করছে, মাংসপিণ্ড পরিণত হওয়ার পূর্ণাঙ্গটা মানুষ জন্ম নিয়ে দুনিয়া আসে না? এই বাচ্চাটা দুনিয়ায় যখন আসে, আসে শুধু খাওয়া নিয়ে, সে কিচ্ছু চিনে না। বাপ মা ভাই বিরাদার নানা নাই দাদা কাউরে চিনে না, সে আসে খালি খাওয়া নিয়ে আর পায়খানা পেশাব নিয়ে আসে। এই বাচ্চা বড় হবো, 12 বছর হওয়ার পরে যদি মা বাপ জ্ঞান হয়, 12 বছর বড় হয়, এটা গুরুর হাতে হাত দিয়ে দিব। ওই গুরুতেই তার শিক্ষা বিধান দিব। এক ফোঁটা বীর্য শুক্রাণু কীট, এই বীর্যাণু শুক্রাণু কীট রক্তে পরিণত ধারণ করে, সেখান থেকে মাংসপিণ্ডে পরিপূর্ণ মানুষ রূপ আকার ধারণ করে দুনিয়া আসে। দুনিয়া আসার পরে সে জানে না যে আমার আমি ক্ষতি করতেছি না আমার আমি শেষ ধ্বংস করতেছি। এই যে তুমি অনুমানে চলো, তোমরা বিয়ে করছো অনুমান চলো। 7 দিনে মানব দেহ গঠিত, 7 দিনে মানব দেহ গঠিত। সোমবারে মাথা, মঙ্গলবারে মুখমণ্ডল, বুধবারে সিনা, বৃহস্পতিবারে নাভি, শুক্রবার এবাদতের রাত, দিন রাত এবাদত বন্দেগী, আল্লাহর বন্দেগী। আল্লাহর দণ্ডমের পর আল্লাহর সেজদা নত থাকতে হবে, জেকের করতে হবে, আল্লাহর জেকের করতে হবে, কাল বেদমে জেকের করতে হবে। কাল বেদমে যখন জেকের করবে, কাল বেদমে যখন জিকির করবে, তখন তুমি পরিপূর্ণভাবে পরিচয় পাই যাবে, তখন তুমি মুমিন হয়ে গেলা। এখন তুমি সার বস্তু যেটা, দেহের সার বস্তু যেটা, এটা তুমি সাধন করে পারতেছ না, সাধন করে পারতেছ না, এটা তুমি চিনতেছ না। অপর্যায় নষ্ট করে তোমার মানব জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি আল্লাহর কাছে পাপী হয়ে যেতে চাও, নিজের কাছ থেকে তুমি দুর্বলতা অসুস্থ হয়ে যেতে চাও। তাহলে দুর্বলতা অসুস্থ হয়ে যাবে, এজন্য একজন মানুষের কাছে যাইতে হবে। তার একজন মানুষের কাছে না যাওয়া পর্যন্ত সেই মানুষটা মানুষই পারবো না। সত্যের উপর সর্বগুণ দণ্ড মানে থাকতে হবে তার, সে যায় না। তো মানুষ তো মুহের কথা না, মানুষ হয়ে গেলে তার পাপ কার্য বিরুদ্ধে থাকতে হবে। সুদ ঘুষ খাওয়া যাবো না, সুদ ঘুষ খাওয়া যাবো না, সর্বগুণ সত্য। পীর যে ধরবো, পীর চিনা সহজ, সত্য জানা কঠিন। পীর চিনা সহজ, সত্য জানা কঠিন। পীর পাওয়া সহজ, সত্য পাওয়া তো সহজ না। সত্য পাইবার গেলে পরে সত্যবাদীর কাছে জানাবো,
পীর তো ঘরে ঘরে আছে, সত্য আছে কজনের কাছে? পীর তো দেশ বেড়ায়, চুল মুল নেই, দাড়ি নেই, সাদা পোশাক পরে পীর হয়েছে। সত্য ভাবে কোনে, সত্য ভাবে গেলে তোমার এই যার কাছে তুমি বাইরে যাও তার সালাম দেয়, তোমার যার কাছে সত্য আছে ওই তার কাছে তোমার যাই আত্মসমর্পণ বানাবো, তার কাছে আত্মসমর্পণ তোমার তালিকা বানাবো, তার কাছে তোমার দায়মি সালাদ শিক্ষা করতে হবে, ধ্যান সাধনা শিক্ষা করতে হবে, তাইলে তুমি সত্য পেয়ে গেলা। এখন পীর হইয়া, পীর হইছে, পীর হইয়া সে তো ব্যবসার জন্য পীর হয় নাই, পীর তো ব্যবসার জন্য না, পীর হয়েছিল যত মানুষ আছে তাদেরকে সে পবিত্র করব, খান্নাস মুক্ত করব, সে মুসলমান বানাইব। সূরা ইব্রাহিমের 132 নং আয়াতে কইতেছে, সূরা ইব্রাহিমের 132 নং আয়াতে কইতেছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না, ঈমান আমল ছাড়া কেউ কবর আইসো না। সূরা ইব্রাহিমের 132 নং আয়াতে কইতেছে। সূরা আল বাকারার 6 নং আয়াতে কইতেছে যারা ঈমান আনবো না তাদের অন্তরকরণ এবং কান সমূহ এবং চোখ সমূহ পর্দা ঢেকে দিয়েছেন, কান সমূহ পর্দা ঢেকে দিয়েছেন, চোখ সমূহ পর্দা ঢেকে দিয়েছেন। সূরা আল বাকারার 6 নং আয়াতে লা ইয়ামিনিন খাতামাল্লাহু আলা কুলবিহিম ওয়া আলা সামসিহিম ওয়া আলা, অতকুই ঈমান আনবে না, আল্লাহ তাদের অন্তরকরণ এবং কান সমূহ বন্ধ করে দিয়েছেন এবং চোখ সমূহ পর্দা ঢেকে দিয়েছেন। সূরা আল বাকারার 6 নং আয়াত হচ্ছে। তাই মুরিদ হইলে, পীর ধরলে, পীরের হুকুম, পীরের তোমার জাস্টিফাই করা যাবে না, পীরের কাছে যায় তোমার যাচাই করা যাবে না। কয় গেছিলাম দেখছি তারে, যাই না যাই না আইসি চাই আইসি তারে, কিছুই জানে না, ভালো লাগলো না, এটা বলা যাবে না। তুমি কি, তুমি কতটুক মানুষ হয়েছাও, তুমি কতটুক বিশ্বাস ধারণ করে পীরের কাছে যাও, কতটুক বিশ্বাস পরিবর্তনে পীরের কাছে যাও, তোমার হলো তার কথা কইনা মানতে হইব, তার কথা কইনা তোমার পালন করতে হইব, তাইলে সময় তুমি পীরের মুরিদান হইতে পারবে। এখানে তার আদেশ বাক্য পালন না করেন পীরের মুরিদান হইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি খান্নাস মুক্ত পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে খান্নাস মুক্তি হওয়া সম্ভব না, মুক্ত হওয়া সম্ভব না যে পর্যন্ত তুমি কামেল পীরের কাছে যায় তুবা তালকিন না হয়ে পারবে, যে পর্যন্ত তার কাছে যায় তুমি দাইমি সালাত শিক্ষা না পাইবে, যে পর্যন্ত ধ্যান সাধনার শিক্ষা না পাইবে, এ পর্যন্ত তুমি খান্নাস মুক্ত পারবে না। যথাযথ ক্ষতিগ্রস্ত কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, কত বড় কথা। আল্লাহর ব্যাপারে, আল্লাহরে নিয়ে তো মানুষ কুফরি করে, আল্লাহরে নিয়ে তো মানুষ অবান্তর ফাহিশা কথা কয়। আল্লাহ ছাড়ুন 27 নং আয়াতে আবার কইছে বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাইজাকুম সুম্মা ইয়া মিনতুকুম সুম্মা ইয়া জিহিকুম সুম্মা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করছেন, আবার জীবিত দান করবেন, পুনরায় মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবিত দান করবেন। সূরা আল বাকারা 27 নং আয়াত হয়েছে। 33 নং আয়াত হয়েছে তাকতুমুন ওয়া কুলনা লিল মালাজিক ইল্লা ইবলিসের অর্থ গোপন করো, এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে হুকুম করলাম যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশন দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। এই ইবলিস খান্নাস, ইবলিসের এক নাম হচ্ছে খান্নাস, গুণ হয়েছিল 4টা। এটা হলো শয়তান, এটা খান্নাস, এটা ইবলিস, এটার নাম হচ্ছে খবিশ। এক একটা কাম, এক একটা নামের পর এক একটা কাম আইছে। যেটা খবিশ এটা হলো সর্বোচ্চ খারাপ। 34 নং আয়াতে কইতেছে সে নির্দেশন পালন করতে অস্বীকৃতি করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি আদমকে হুকুম করলাম। 36 নং আয়াতে কইতেছে সেখানে কিছুকাল অবস্থান করতে থাকো ও লাভ সংগ্রহ করো, লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম তাই পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন।
37 নং আয়াত হতে শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করে করলেন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি হুকুম করলাম। সূরা আল বাকারা 77 নং আয়াত বলছে, বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যারা যা প্রকাশ করে, তোমাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া। 78 নম্বর আয়াত বলতেছে, আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। এবং অতঃপর তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। মানে আল্লাহর গ্রন্থ অস্বীকার করে নিজেরা এই গ্রন্থ লইয়া বলতেছে এটাই ঠিক। নাউজুবিল্লাহ জালেমিন। তা আল্লাহ যে কোরআন নাজিল করছে নবী রসুলের উপরে। এই নবী রসুলের উপরে কোরআন নাজিল করছে। এই নবী রসুল ছিল, এই নবী রসুলের যারা বিশ্বাস করছে, যারা মানছে, তারাই মুমিন হয়েছে, তারাই খান্নাস মুক্ত হয়েছে। নবী রসুলের কথা যারা অমান্য করছে, তারাই আল্লাহ তাদেরকে আখ্যা দিচ্ছে কি কাফের, মুরশিক, মুনাফিক, নাস্তিক। এই আখ্যা দিচ্ছে আল্লাহ। এটা কোনো পীর, কোনো আলেম, মৌলবীরা আখ্যাতি দেয় নাই। এটা আল্লাহ একমাত্র তার গ্রন্থের ভিতরে আখ্যাতি দিচ্ছে কাফের, মুরশিক, মুনাফিক। আবু জাহেলের নাম আল্লাহ নিজেই বলল, হে আমার দোস্ত হাবিব, হলো কাফের। আবু লাহাব মুনাফিক। এ নাম দিছে কেরা? মৌলানারা দিছে, মৌলবীরা দিছে না, এ নাম দিছে একমাত্র আল্লাহ। এই কাফের মুনাফিক আল্লাহ নাম দিয়েছে কোরআনের ভিতরে। এটা কারো বানাই নাই, আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি, এটা আল্লাহর বাক্য।